সালাম কেন দেব, কী কারণে দেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে সালাম দিতে বলেছেন, কাদেরকে নিষেধ করেছেন, এই সম্পর্কে আমি আমার খুতবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নূরের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মহান আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের গৃহে বা বাড়ি ব্যতীত অন্য কোনো গৃহে বা বাড়িতে অনুমতি না নিয়ে ও সালাম না দিয়ে প্রবেশ করবে না। এটা কোথায় বলা আছে? সূরা নূরের মধ্যে আয়াত নাম্বার ২৭-এর মধ্যে বলছে যে যখন তোমরা অন্য কোনো জায়গাতে যাবে বা অন্য কোনো বাড়িতে যাবে, তখন সেই বাড়িতে সালাম এবং অনুমতি ব্যতিরেকে সেখানে প্রবেশ করবে না। এটা সুস্পষ্টভাবে বলা আছে। এই প্রসঙ্গে সূরা নূরের আবারও ৬০ নম্বর আয়াতের মধ্যে বলা আছে যে মহান আল্লাহ বলেন, যখন তোমরা গৃহে প্রবেশ করো, গৃহ মানে বাড়িতে, যেখানেই যান, সেটা আমার বাড়ি হোক আপনার বাড়ি হোক, যে যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। মানে বাসায় যখন ঢুকবেন, বাড়িতে ঢুকবেন, সালাম দিয়েই ঢুকতে হবে, এটা মুসলিমের দায়িত্ব। তাই বলছে সালাম বলবে, এ হবে মহান আল্লাহর নিকটে সবচাইতে কল্যাণকর পবিত্র অভিবাদন। মানে যখন আপনি বাসায় সালাম দিয়ে ঢুকবেন, এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে একটা কল্যাণকর বিষয় আর আল্লাহর পক্ষ থেকে পবিত্র একটা অভিবাদন। তা এই বিষয়টা বুঝতে হবে যে সালামের গুরুত্ব কতখানি। দেখুন, এই সম্পর্কে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আবারও বলছেন যে যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তা অপেক্ষা উত্তম অভিবাদন করো। কেমন? আপনি সালাম দিবেন, আমি যে কথাটা বারবার বলি যে অনেকে আমরা সালামটাও দিতে পারিনি। সর্বপ্রথম এই শব্দটা যোগ করবেন আস। আস বুঝেন? আস বলেন আসসালামু আলাইকুম। অতটুক যদি পরেরটুক না পারেন যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রথমে সালাম দেবেন যে আসসালামু আলাইকুম, এতটুক। আমি কি বললাম? আপনি যখন বলে আসসালামু আলাইকুম, মানে উটের নারী ভরি আপনার জন্য, আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু। এই সালামগুলান দিতে আমি নিষেধ করি। কেন বলুন তো? সালামের অর্থের বিকৃতি হয়ে যায়। এটা কিন্তু বাবা শিক্ষিত লোকের দরকারই হয় না সালাম দেওয়ার জন্যে। আপনি সুন্দর করে বলেন, আস যুক্ত করবেন যে আসসালামু আলাইকুম, এতটুকু। যদি পারেন একটু বাড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু। এখন আমরা অনেকে সালাম নিই, সালামটাও কিন্তু নিতে পারি না। কি বলা আছে জানেন? যে ওয়া আলাইকুমুস সালাম, আমরা বলি ওয়ালাইকুম আসসালাম, এটা নয়, অর্থের বিকৃতি ঘটবে। বলা আছে যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি যে বলছেন ওয়ালাইকুম সালাম, নয়, এটা নয়, এটা সালামের জবাব হয়নি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কি দেখুন যে যখন তোমরা সালাম দেওয়া হয় বা সালাম যখন দাও তখন তোমরা তা অপেক্ষা উত্তম অভিবাদন করো। মানে আপনি যদি বলেন যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রক্ষান্তরে যে সালামটা নেবে সে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে একটা বেশি বলেন, এটা হলো উত্তম অভিবাদন। অথচ আমরা অনেকে বলি আসসালামু আলাইকুম, এই সালাম আলাইকুম মানে সালাম নয়, আপনাকে মৃত্যুর কামনা করা হলো। বলা হলো আপনি মরেন, আপনার জন্য উটের নারী হলি, এটা সালাম নয়। এই জন্য বলছি এই বিষয়গুলো শিখুন। দেবেন এভাবেই দেবেন, আসসালামু আলাইকুম, এতটুকু দেন যদি না পারেন। আর যদি পারেন দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে নেবে অবশ্যই এটা মনে করে থাকবেন যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম নয়। এটা বিষয় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন যে আজকে আমি আলোচনা করছি যে এই বিষয়, সেটা হলো সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। সালামের আদব কায়দা এই সম্পর্কে সহিহ বুখারী, জামি তিরমিজি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাম কিভাবে দেবে? আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দেবে। আরোহী মানে কি জানেন? মনে করেন যে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, যে সাইকেলে আছে ও কিন্তু সালাম দিবে হেঁটে চলা ব্যক্তিকে।
যে মোটর সাইকেলে আছে সে সাইকেলে চলা ব্যক্তিকে সালাম দেবে কেন বলুন তো? আমি যদি সালাম দিই, আমি হেঁটে যাচ্ছি, যে মোটর সাইকেল আসসালামু আলাইকুম, ও বুঝতে নাও পারে। যার পর নিয়ম হচ্ছে যে আরোহী ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, এটা হচ্ছে নিয়ম। তাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। এটা হচ্ছে সহিহ বুখারীর বর্ণনার মধ্যে দেওয়া আছে। তাহলে বোঝা যায় যে যেখানে বেশি মানুষ থাকবে ওখানে সালাম দেবে, এটা নিয়ম। দেখুন আরও বর্ণনা করা আছে, যে সহিহ বুখারীর বর্ণনায় দেওয়া আছে যে ছোটরা বড়দেরকেও সালাম দেবে, এটা সালামের নিয়ম কানুন। দেখুন এই সম্পর্কে জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছেন যে আবু উমামা সুদাহ ইবনু আজলাল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকদের মধ্যে সবচাইতে বেশি মহান আল্লাহর কাছাকাছি সেই ব্যক্তি যে লোক সর্বপ্রথমে সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে সবচাইতে বেশি নিকটবর্তী হয় যে ব্যক্তি সালামটা দেয়। সালামটা কিভাবে দিতে হয় বললাম? শুদ্ধভাবে। আর যদি শুদ্ধভাবে না দেন সালামের সওয়াব পাবেন না। দেখুন শিশুদেরকে সালাম দেওয়া প্রসঙ্গে কেন সালাম দেবেন, যে এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, তারপরে দারিমির মধ্যে হাদিসটা বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কতিপয় শিশুর নিকট দিয়ে অতিক্রম করার সময় সালাম দিলেন এবং বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন। অথচ দেখবেন আমরা যারা বড় আছি, আমি কিসের জন্য সালাম দিতে বলি জানেন? ছোটদেরকে শিখান। ছোট বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, তাকে আপনি যেটাই শিখাবেন সেটা শিখবে। আজ তার সামনে গালি দেন, কাল আপনাকে গালি দেবে। ওকে ভালো কিছু শিখান, ও দেখবেন আপনাকে ভালোটাই দেবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন দেখুন বর্তমান জামানার যে অবস্থা, সালাম উঠেই চলে গেছে। সালামের প্রচলন পাবেন না। কি কারণে দেয় না? আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে, সালাম কিভাবে দেবো, কি কারণে দেবো, সম্পূর্ণভাবে হিসাব। আপনি যদি আপনার বাচ্চাকে সালামের বিষয়টা শিখান, ভদ্রতা শিখান, মার্জিত স্বভাব শিখান, যদি আপনি মৃত্যুবরণ করেন, যত মানুষকে ওই বাচ্চাটা সালাম দেবে কবরে সেই পরিমাণ সাদকায়ে জারিয়া চলে যাবে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা যদি আপনাকে দেখে খারাপ কিছু শিখে, যে উদাহরণটা বলি, আপনাকে দেখে যদি বিড়ি খাওয়া শিখে, আপনি বিড়ি খান, সিগারেট খান, গাঞ্জা খান, যত বাচ্চা ওই দেখে শিখবে সব পাপের ভাগে আপনার ঘাড়ে যাবে, কবরে ওই সাদকায়ে জারিয়া ভাবে বসবে। সাবধান। তাই বলছি বাচ্চাদেরকে শিখান। দেখবেন বর্তমানে সবচেয়ে একটা দুঃখজনক বিষয়, আমি যে কথা বারবারই বলতাম, যে বাড়িতে এখন মহিলার যে পরিবেশ, স্টার জলসা জি বাংলা ছাড়া এখনও চলে না। আমি দেখেছি এখনও চলে না। ইন্ডিয়ার সিনেমা নাটক ছাড়া ওর বাড়ি বোধহয় উদ্বোধনই হয় না। ও বাচ্চাকে নিয়ে সামনে নিয়ে প্রত্যেকটা দিন দেখে। ওই বাচ্চা মনে করছেন যখন বড় হবে ওর মাকে দেখবে, কোশ্চিনকালও দেখবে না। ও যখন বিবাহ হয়ে শাশুড়ি বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাবে, জামের বাড়িতে যাবে, ওই কাজই করবে। একজন মানুষ যাচ্ছে তাকে সালাম দিতে, এটাও জানে না। এ কখনো শাশুড়িকে শ্বশুরকে কোশ্চিনকালও সম্মান দেবে না। দেখবেন রুহু ভাষায় কথা বলে। এর প্রধান দায়িত্বে কারা ছিল? এই বাবা মা। কেন? তাকে তো সালাম শিখায়নি, তাকে সালাদ কিভাবে পড়তে হয় তা শিখায়নি। কিভাবে শিখবে? ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে অন্ধকারের দিকে যায়। দেখুন একটা মহিলার সামনে একটা বাচ্চাকে যখন বসিয়ে রাখা হয়, মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি শিখে। ও মা সারাদিন ওই বাচ্চাকে নিয়ে টিভি দেখে, একটা বার বলে না যে বাবা তুই নামাজটা পড়, সালাদটা পড়, কোরআনটা পড়, এটা শিখায় না। অথচ বাচ্চার সামনে দেখছেন যে টিভি 24 ঘন্টা দেখছো, দেখবে? বলেন ও যখন শাশুড়ির বাড়িতে যাবে, ভবিষ্যতে বিবাহ হয়ে যাবে, ওই শাশুড়িকে কোশ্চিনকালেও দেখবে না। কেন? আপনি শিক্ষা দেননি তাই। ওই তখন শাশুড়িকে ধরে মারবে, শাশুড়ির কোনো দেখভাল করবে না। অনেক মহিলা বলে কি জানেন, যে আমি দেখেছি যে বেটার বউয়েরা আমাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না? কি কারণে বাসে না? এক নম্বর বিষয় দেখুন, যে আপনি যতটুকু দেবেন তার চাইতে ডবল পাবেন। আপনি খেয়াল করে দেখুন তো আপনার শাশুড়িকে কতটা আপনি সম্মান দিয়েছেন। যদি আপনার শাশুড়িকে মারেন, বৃদ্ধ হয়ে গেছে, গলা চিপে ধরে
লুক করে হয়তো বা জানেও না, গলা চিপে ধরেন। কাল যখন আপনি শাশুড়ি হবেন আপনাকে 3 বার গলা চিপে ধরবে, একবারের বেশি ডাবল 3 ডবল পাবেন। আপনি খেতে দেবেন না, আপনি যখন বৃদ্ধ হবেন ওই সেম কাজ করে আপনাকে 4 বার খেতে দেবেন। এটা হওয়ার কথা হবে, এটাই চূড়ান্ত। কারণ কি আপনি শিক্ষা তো দেননি, পাবে এটাই পাবে। তাই বলছি যে ভালো কিছু শিখান, ভালো কিছু যদি না শিখান ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। এখন দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে, আমি বলছি না যে শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, কথার বলেই পড়ে না, মানে যে কথা বলে সে কথা দিয়ে রাখেন। কারণ কি জানেন, পারিবারিক শিক্ষাটা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি তিনি রাষ্ট্রে যেতে চেয়েছিলেন? না, সর্বপ্রথম তিনি এই দাওয়াত দিয়েছিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু যে হে আরববাসী, কুরাইশ বংশ মেনে নাও, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্য কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সেই সময় প্রথমে সালাত কিন্তু ফরজ করেননি, কিসের দাওয়াত দিলেন? সর্বপ্রথম কালিমার। তদ্রূপ আপনি আপনার বাড়ি থেকে সেরকম শেখান, স্বভাবটা শেখান, কীভাবে আচার আচরণ করতে হয়, ভালো ব্যবহার করতে হয়, সালাদ কী করে পড়তে হয় শিখান, ভবিষ্যৎ প্রজন্মে ভালো পাবেন। তাছাড়া অসম্ভব, দিন দিন আরও ভয়াবহ হয়ে যাবে। যে একটা গল্প আমি মাঝে মধ্যে শোনাতাম না, মাঝে মধ্যে শুনিয়েছি গল্পটা, উপদেশমূলক গল্প, আপনারা জানেন, অনেকবার শুনিয়েছি, যে এক রাজ্যে এক রাজা ছিল। 2 রাজা ওর বাবা থেকে সম্পদ নেওয়ার জন্যে অনেক কলাকৌশল করে, যত সিপাহী সালা আছে তাদেরকে বলছে আমার বাবাকে ধরো। বাবাকে ধরেছে, ধরে মারতে 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 নিয়ে চলে গেছে সমুদ্রের ধারে, এখন তাকে মারবে। তখন আর বাবা বলছে, বাবা তুই আমাকে মারিস না। কেন? যে তোর দাদাকেও পিটতে 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 আমি এই পর্যন্ত নিয়ে এসেছি, তুই সমুদ্রের ধারে কাছে নিয়ে এসেছিস, তোরও একটা সন্তান হয়েছে, কাল তোকে ওখানেই চুবিয়ে মারবে। মানে যেটা করবেন তার ডাবল প্রতিদান পাবেন, সাবধান থাকেন, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, আপনি রূঢ় আচরণ করেন, আপনার ছেলে হোক আপনাকে 4 ডবল দেবে। আচরণ এমন একটা বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আসছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাবলা গাছের নিচে বসে আছেন, ঘুমিয়ে গেছেন, তরবারিটা ওই বাবলা গাছের ওখানে ঝুলিয়ে রেখেছেন। হঠাৎ এক কাফের মুশরিক এসে পড়েছে, কি ওই তরবারিটা নিয়েছে, নেওয়ার পর বলছে যে হে মুহাম্মদ, তোমাকে কে রক্ষা করবে? তখন বলছে যে আমাকে একমাত্র রক্ষা করবে আল্লাহ। আবারও জিজ্ঞাসা করছে, মুহাম্মদ তোমাকে কে রক্ষা করবে? আবারও বলেছে আল্লাহ। ওই কাফের মুশরিকের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাকে এখন কে রক্ষা করবে? সে বলছে আপনিই করবেন। তো তাকে বেঁধে রেখেছে, সাহাবীদেরকে ডাক দিয়েছে, সাহাবীরা সকলে চলে আসছে। আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ কী হয়েছে? তখন ঘটনাটা বললেন যে আমি যখন বিশ্রাম নেওয়ার জন্য বাবলা গাছের নিচে এসে বসেছি, তরবারিটা রেখে এই কাফের মুশরিক এই কাজ করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? তখন বলছে যে আমি এই সাক্ষ্যটা দেব না, তবে আপনাকে আমি এই কথা দিতে পারি যে আপনাকে কোনোদিন আমি হত্যা করতেও যাব না, আর যেই সম্প্রদায়ের নিকট থেকে এসেছি আপনাকে মারার জন্যে ওই সম্প্রদায়ের নিকটও যাব না। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। তারপরে ওখানে গিয়ে বলছেন এই কাফের মুশরিক যে জানো আমি যেইখান থেকে এসেছি তিনি আমাকে হত্যা করতে পারতেন, কিন্তু করেননি। পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রের মানুষের কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বভাব ছিল, আচার আচরণ ছিল, সেটা পৌঁছে দিলেন তিনি। কিভাবে? একজন কাফের মুশরিককে হত্যা করতে পারতেন না, তিনি হত্যা করেননি। এই জন্যে বলছি যারা পরিবারের মা আছেন, মা বাবারা সব সময় বাসায় থাকে না, বাড়িতে থাকে না, রুজির জন্য বিভিন্ন জায়গায় যায়। একটা জাতি গড়ার সুনির্দিষ্ট একটা ভালো সন্তান গড়ার মূল হাতিয়ার হলো মা। যদি এই মা বাচ্চাকে শিক্ষা না দেয় ভবিষ্যৎ অন্ধকার। একটা কথা মনে করে থাকবেন, যেই মেয়ের মা যত চালাক তার মহিলা তত তালাক। একটা কথা মনে করে রাখবেন, যত চালাক হবে মহিলার মা তার মেয়ে তত তালাক হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাই বলছি পারিবারিক জীবন থেকে এই শিক্ষাটা দেন যে কীভাবে সালাত পড়া লাগে, কীভাবে ভদ্র আচরণ করা লাগে, কীভাবে কথা বলা যায়, তখনই ভালো কিছু পাবেন, তাছাড়া কখনো পাবেন না। তাই আপনাদেরকে আমি বিশেষ করে বলি যে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি গীবত ছেড়ে দিন, বাচ্চাকে বলুন যে না মা এই কাজ তুমি করবে না। কেন? গীবত এমন একটা ভয়াবহ অপরাধ যেটা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। অথচ 24 ঘন্টা আপনি গীবত করেন, আপনার ফসল ভালো হবে না, ভবিষ্যতে আপনি ভালো শাশুড়িও হতে পারবেন না, আরও ডবল শাস্তি পাবেন।